65 বছর বয়সী ডিকে গৌতমের কাছে একটা 20 গ্রাম ওজনের রূপোর কয়েন ছিল। তিনি সেইটা নিয়ে একটা রূপোর দোকানে বিক্রি করতে যান। তিনি গিয়ে বললেন যে দেখুন, আমার এই রূপোর কয়েনটা আমি বিক্রি করতে চাই। এইবার সোনার ওই কারিগর যখন ওই রূপোর কয়েনটাকে পরীক্ষা করলেন, পরীক্ষা করতে গিয়ে তিনি একটু সময় নষ্ট না করে বলে বসলেন যে দাদা, এই জিনিসটা নকল। এই 20 গ্রামের মধ্যে তো আধা গ্রামও রূপো নেই, আপনার সাথে এটা প্রতারণা করা হয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ডিকে গৌতম আসলে কে, আর ডিকে গৌতমকে এই কয়েনটা কে দিয়েছিল? হচ্ছে আমাদের ভারতীয় রেলওয়ে। এখন শুনুন আসল ব্যাপারটা কি। ভারতীয় রেলওয়েতে 2006 সালের পর থেকে একটা প্রথা চালু হয়েছিল। যতজন কর্মচারী অবসর নিতেন তাদেরকে একটা করে রূপোর কয়েন দেয়া হতো এবং তার উপরে একটা সোনার প্রলেপ থাকতো। কিন্তু এইখানেই ধরা পড়লো একটা বড় স্ক্যাম। রূপোর দাম তো এখন আকাশ ছোঁয়া, তাই অবসরপ্রাপ্ত কর্মচারীগুলো যখন তাদের কয়েনগুলোকে নিয়ে সোনার দোকানে বিক্রি করতে গেলেন, তখন তারা জানতে পারলেন যে এইখানে 20 গ্রাম তো দূরের কথা, আধা গ্রামও রূপো নেই। এর মানে এতদিন ধরে যারা এই জিনিসটাকে যত্ন করে রেখেছিলেন তারা জানতে পারলেন যে এটা তো রূপোই নয়, এটা কপার বা তামা দিয়ে তৈরি। এখন প্রশ্ন হচ্ছে এই স্ক্যামটা হলো কিভাবে। রেলওয়ে বোর্ড ইন্দোরের একটি কোম্পানি ডাইভাল ডায়মন্ডস কে দায়িত্ব দিয়েছিলেন প্রায় 3500টা এমন রূপোর কয়েন বানানোর জন্য, আর তাদেরকে সেই সময় 90 লক্ষ টাকা এর জন্য দেওয়া হয়েছিল। এবার ওরা ভেবেছিল যে এই রূপোর কয়েন তো সবাই যত্ন করে ঘরের মধ্যে সাজিয়ে রাখবে, কোনোদিনও দোকানে গিয়ে বিক্রি করতে যাবে না। কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা ফাঁস হয়ে গেল। এইখানে আর একটা টুইস্ট আছে যে রেলওয়ে বোর্ড ওই রূপোর কয়েন দেওয়াই বন্ধ করে দিয়েছে, কারণ ওইটাতে স্ক্যাম হয়েছিল। মানে এইখানে আপনি ডিপলি জিনিসটা ভেবে দেখুন যে রেলওয়ে স্ক্যামকে বন্ধ করতে পারলো না, গভর্নমেন্ট স্ক্যাম করাটাকে বন্ধ করতে পারলো না, উল্টে অবসরপ্রাপ্ত কর্মীদেরকে যে ছোট সম্মানটুকু দেওয়া হতো ওইটাকেই বন্ধ করে দিল। আবার একটা ভাবার বিষয় যে সেই সময় সরকার যখন তাদেরকে এইটা বানানোর জন্য 90 লাখ টাকা দিয়ে দিয়েছিল, সেইটা কি আজ পর্যন্ত ফেরত এসছে? কারণ ওই কোম্পানিগুলোই তো ওই অবসরপ্রাপ্ত কর্মীদের সাথে স্ক্যামটা করেছিল।